ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজ আমি পাইথনের ভেরিয়েবল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করেছি। ফোল্ডারটি ভিএস কোডে ওপেন করছি। এখানে একটি ফাইল তৈরি করব কোড লেখার জন্য। যে কোনো নামে একটি ফাইল তৈরি করা যাবে। আমি main.py নামে একটি ফাইল তৈরি করছি। এখানে পাইথনের কোড তৈরি করব। তো এখানে কোড লেখার পূর্বে আপনাকে কিছু বিষয় বলি পাইথনের ভেরিয়েবল সম্পর্কে। তো আপনাকে ভেরিয়েবল জিনিসটা কি এটা বুঝতে হবে। ভেরিয়েবল হচ্ছে ডাটার পরিচয় বহন করে, অর্থাৎ ভেরিয়েবল ডাটা স্টোর করে রাখে, ডাটার পরিচয় বহন করে এবং ডাটা স্টোর করে রাখে। আমরা ছোটবেলায় 4-5-এ পিতা পুত্রের বয়সের অঙ্ক পড়েছি। ওখানে পিতা পুত্রের বয়সের সমষ্টি একটা সংখ্যা দেওয়া ছিল, বা পিতার বয়স x ধরেছি, পুত্রের বয়স y ধরেছি। x সমান ভ্যালুটা ডিফাইন করেছি, y সমান ভ্যালুটা ডিফাইন করেছি। তো এখানে x হচ্ছে ভেরিয়েবল বা y হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মূলত ডাটার পরিচয় বহন করে, অর্থাৎ ডাটা স্টোর করে রাখে। তো পাইথন ভেরিয়েবল লিখলে ভেরিয়েবলে কোন টাইপের সেটি ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। অর্থাৎ ভেরিয়েবলের ক্ষেত্রে এটি কি স্ট্রিং টাইপের, ইন্টিজার টাইপের, না ফ্লোট টাইপের, নাকি কমপ্লেক্স টাইপের, এটা ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। তো ভেরিয়েবল লিখতে বেশ কিছু নিয়ম রয়েছে। তো প্রথম যে বিষয়টি বলবো, এটি বোঝা যায় এমন হতে হবে যে আপনি যে ভেরিয়েবলটি লিখলেন এই ভেরিয়েবলটি বোঝা যাচ্ছে কিনা সেটি সেভাবে লিখতে হবে নামটি। আমি একটি উদাহরণ প্রয়োগ করে দেখাচ্ছি যাতে করে বুঝতে আরো সুবিধা হয়। টোটাল কস্ট টোটাল কস্ট 100 নিয়েছি। এখানে প্রিন্ট কোডটি রান করার জন্য টার্মিনাল ওপেন করতে হবে। এখানে টোটাল কস্ট নিয়েছি 100, এখানে 100 দেখাচ্ছে। এইভাবে ভেরিয়েবল নামটি বোঝা যায় এমন হতে হবে। এমন কোনো নাম দেওয়া যাবে না যে নামটি বোঝা যায় না। যেমন এখানে যদি এরকম লিখতাম টিসি সমান 100, তাহলে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, কারণ টিসি নামে অনেক কিছুই হতে পারে। এটা একসময় আপনার এখন মনে থাকলেও পরবর্তীতে আপনি নিজেই ভুলে যাবেন এখানে কোন নামটি দিয়েছিলেন। সেহেতু বোঝা যায় এমন নাম ব্যবহার করতে হবে। তারপর ভেরিয়েবল লেখার সময় ছোট হাতের এবং মাঝে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। যেমন এখানে ছোট হাতের এবং আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে। টোটাল সমান 100 এভাবে লিখবেন না। এটা ক্যাপিটাল লেটার, তো এভাবে লিখবেন না। আপার কেস দিয়ে এখানে লয়ার কেস, যেটা টোটাল কস্ট, এভাবে লিখবেন। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। এরপর রিজার্ভ কিওয়ার্ড, অর্থাৎ রিজার্ভ কিওয়ার্ড ইউজ করা যাবে না। যেমন হচ্ছে রিজার্ভ কিওয়ার্ডগুলি বুঝতে হবে আপনাকে। রিজার্ভ কিওয়ার্ডের ক্ষেত্রে আছে ফর আছে, তারপরে ইফ আছে, ইজ আছে, ওয়াইল আছে, তারপর ক্লাস রয়েছে, ফাংশন, এরকম আরও কিছু রিজার্ভ কিওয়ার্ড রয়েছে যেগুলি কাজ করতে করতে আপনারা ভালোভাবে বুঝে যাবেন। তো এগুলি হচ্ছে ফাংশনের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। যদি আপনি এমন লেখেন ফর প্রাইস সমান 100, এভাবে কিন্তু লেখা যাবে না। এরপর প্রথমে লেটার
অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে টোটাল কস্ট সমান 100, এভাবেও লিখতে পারেন। বা আপনি যদি চান টোটাল কস্ট সমান 100, আপনি চাইলে প্রথমে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন এভাবে মাঝে প্রথমে, তারপর এমনি মিডিল পয়েন্টে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। তবে প্রথমে টোটাল কস্ট এভাবে আন্ডারস্কোর ব্যবহার করাটা আমার কাছে বেস্ট মনে হয়। তারপর ভেরিয়েবল কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের বড় হাতের এটি আলাদা দৃষ্টিতে দেখে। যেমন এখানে উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি বড় হাতের লিখছি এ সমান 100 ব্যবহার করছি, এখানে যদি ছোট হাতের এ সমান এখানে 20, এখানে যে ব্যাপারটা, এখানে কেস সেন্সিটিভ যে ব্যাপারটা, আমি বড় হাতের লিখেছি এ এবং ছোট হাতের লিখেছি এ। এখানে প্রিন্ট করি, এখানে প্রিন্ট যদি করি, এখানে বড় হাতের এ প্রিন্ট যদি করি, তাহলে এখানে 100 দেখাচ্ছে বড় হাতের এ, আর এখানে ছোট হাতেরটা প্রিন্ট করলে এখানে কিন্তু 20 দেখাচ্ছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে পাইথনের ক্ষেত্রে ভেরিয়েবল কেস সেন্সিটিভ, বড় হাতের ছোট হাতের আলাদা দৃষ্টিতে দেখে। এবার আপনাকে মনে রাখতে হবে যে বিষয়টি শর্ট কিন্তু মিনিংফুল হতে হবে। ভেরিয়েবলের নাম শর্ট এবং মিনিংফুল হলে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এবং লিখতে গেলে সময়টাও কম লাগবে। আর আপনি যদি অনেক লং লেখেন, সেটা বোঝার ক্ষেত্রেও অনেকটা সময় লেগে যাবে, লেখার ক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে। তো আপনি জাস্ট এখানে যদি একটু উদাহরণ দিই, এখানে নাম্বার অফ স্টুডেন্ট, জাস্ট নাম্বার স্টুডেন্ট NUM স্টুডেন্টস লিখছি, ঠিক আছে। তো এটি ভেরিয়েবলের লিখলাম। আর এরপরে যদি এমন লিখি নাম্বার অফ স্টুডেন্ট, আপনি জাস্ট যদি এভাবে লেখেন, এখানে 100 ব্যবহার করি, এখানে যদি আপনি এভাবে লেখেন নাম্বার, জাস্ট নাম লিখে স্টুডেন্ট 100, এখানে নাম্বার অফ স্টুডেন্টস অফ দ্য ক্লাস, এটা অনেক বড়, তো এটা সময়ের একটা ব্যাপার। তারপরে এখানে অনেক জটিলতা দেখা দিতে পারে পরবর্তীতে, তো সেক্ষেত্রে অবশ্যই লম্বা লাইনগুলি আপনি অ্যাভয়েড করবেন। এখানে শর্ট হতে হবে এবং মিনিংফুল হতে হবে, এমন একটি ভেরিয়েবলের নামই আপনি ব্যবহার করতে পারেন যেটি খুব সহজে মনে রাখা যেতে পারে আর কি। এরপর যেটি আছে সিঙ্গুলারের ক্ষেত্রে আপনি সিঙ্গুলার নাউন ব্যবহার করবেন, প্লুরালের ক্ষেত্রে প্লুরাল নাউন ব্যবহার করবেন। এটির আমি একটি উদাহরণ দিচ্ছি, স্টুডেন্ট সমান হচ্ছে এখানে এখানে যে বিষয়টি বোঝাতে যাচ্ছি, এখানে হচ্ছে স্টুডেন্ট সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার ব্যবহার করতে হবে, প্লুরালের ক্ষেত্রে প্লুরাল। যখনই একটি লিস্ট হোক, অ্যারে হোক, ডিকশনারির মধ্যে হোক, একাধিক যখন ব্যবহার করা হবে,
অক্ষর বা সংখ্যা বা যেগুলি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এস ব্যবহার করবেন, একাধিক হলে অর্থাৎ প্লুরাল হলে এস ব্যবহার করবেন, আর সিঙ্গুলার হলে এস ব্যবহার করার দরকার নেই। তো এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তো এটি যাতে সহজে বোঝা যায় বা আন্ডারস্কোর কোথায় ব্যবহার করতে হবে, কেস সেন্সিটিভ যে ব্যাপারটা আছে এইটা, বা আমি যে বিষয়গুলি আপনাদের বললাম উক্ত বিষয়গুলি যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে দেখা যাচ্ছে ভেরিয়েবল লিখতে কোনো সমস্যাই হবে না। ধন্যবাদ সবাইকে।